15-20 দিনের মধ্যে আমাদের একটা আন্দোলন হয়েছে, সেটাতেও বিজয় এসেছে আলহামদুলিল্লাহ। এর কিছুদিন পরেই আবারও 10-15 দিন নিয়ে একটা বন্যার পানি সৃষ্টি হয়েছে। ওই পানিটাও মোটামুটি আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে। 10-15-20 দিনের ভিতরেই আরেকটা দুর্যোগের অবসান আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালো করেন। তো অনেক ভাইদের, অনেক বোনদের কিছু কথাবার্তা শেয়ার করেছিল মানুষ সোশ্যাল মিডিয়াতে, যে ফিলিস্তিন আর বাংলাদেশের বিষয়টা নিয়ে কিছু আলোচনা তুলে ধরেছিল, যে ফিলিস্তিনে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, আর বাংলাদেশের মানুষ এক ফোঁটা পানি থেকে বাঁচার চেষ্টা করছে। তো আমি এই গত 3 দিন যাবৎ, 3-4 দিন যাবৎ যা দেখছি সোশ্যাল মিডিয়াতে, পুরনো ছবিতে লাড়া দেওয়া একটা বিষয় চলছে। আমাদের বাংলাদেশের মানুষ খুব আবেগী মানুষ, এটা আমরা জানি। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের সামনে যেটা সামনাসামনি যেটা একটা তুলে ধরা হবে, একটা বিষয় যদি তুলে ধরা হয়, সেটা নিয়েই তোলপাড় সৃষ্টি করে দেবে। তখন পিছনের একটা বিষয় ধামাচাপা হয়ে যায়। এটা পুরনো এবং অতীত আমরা দেখে এসেছি, দেখছিও। তো ওই পুরনো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন একটা বিষয় উপরে সৃষ্টি করা হয়, আর ওই বিষয়টা নিয়ে কথাবার্তা যখন বেশি আকারে হয়, তখনই এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে, আর আমরা সেটাকে নিয়ে কথোপকথনে জড়িয়ে থাকি। তো ওই বিষয়গুলা আমাদের ধামাচাপা দেওয়া হয়ে যাচ্ছে এই ছবি লাড়া বিষয়টি নিয়ে। ওই ছবি লাড়ালাড়ির মধ্যে দিয়ে একটা বিষয় দেখতে পেলাম, যে আমারই কিছু একটা পুরনো একটা বিষয় দেখতে পেলাম, যে আমি বিগত 3 বছর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ফিলিস্তিনকে নিয়ে। আমি এই কথাটা কেন বলছি, এই কথাটা এজন্যই বলছি যে আমি বিগত 3 বছর আগে একটা পোস্ট করেছিলাম ফিলিস্তিনের বিষয়টা নিয়ে। ফিলিস্তিনে তখনও যুদ্ধ চলছে, ফিলিস্তিনে তখনও যুদ্ধ চলছে। 3 বছর পেরিয়ে গেল, এখনো যুদ্ধ চলছে। তারা এখনো যুদ্ধ অবস্থায় আছে। তাদের দিনগুলো কিভাবে যাচ্ছে? হ্যাঁ, আপনি আমার যখন একজন ভাই শহীদ হয়ে গিয়েছে বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তখন আমাদের খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে। বন্যার পানিতেও যখন মানুষ বেশি বেশি যাচ্ছে, তখনও কষ্ট লাগছে। কষ্ট তো লাগবেই। তো এই বিষয়টা আমার কাছে কেমন লাগছে দেখেন, 3 বছর আগের পোস্ট আমি এখন এই পুরোনো বিষয়গুলোতে লাড়া দেওয়ার বিষয়টাতে, ওই বিষয়টা আমার চোখে পড়লো, যে 3 বছর আগ থেকেও দেখছি ওরা যুদ্ধ করে আসছে, যুদ্ধ এখনো চলছে, তাদের তাদের মানে বিনষ্ট করে দেওয়া হচ্ছে, তারা এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে শুধু ইসলামের জন্য। আল্লাহ তাদেরকে হেফাজত করুক সর্বাবস্থায়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেন এখন অবধি ওই জায়গায় যুদ্ধ চলছে জানি না, তবে নিশ্চয়ই ইসলামের জয় হবে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, মন থেকে চাই। আর যুদ্ধ অবস্থায় কত মায়ের বুক খালি হচ্ছে, তা বলে বোঝানো যাবে না। ফিলিস্তিনের একটা ভিডিও সামনে আসলেই চোখের পানি আটকে রাখা যায় না, কোনোভাবে আটকে রাখা যায় না। শুধু একটা কি ভিডিও আসে, অনেকই দেখতে হয়। আর আমরা মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনে থাকি যে এক একটা জায়গায় এক এক ধরনের ঘটনা ঘটছে। আমরা শরীরে ওই জায়গায় অবস্থান করতে পারি না, যেতেও পারি না, অনেকে অনেকভাবে যেতে পারে না। শুধু সোশ্যাল মিডিয়ার বা এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা জেনে থাকি কোথায় কি হচ্ছে। তো এইগুলা, তো এইসবের মাধ্যমে আমাদের মাঝে এসে থাকে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাঝে আসে, আর আমরা দেখি, মনকে সান্ত্বনা দিতে পারি না, মন থেকে দোয়া করতে পারি, এতটুকু। আর কোনো ধরনের সহায়তা চাইলে হয়তো সহায়তা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম দিক নির্দেশনা দিক। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আল্লাহ যা ভালো বুঝেন তাই করবেন, করছেন। আমরা অনেকভাবেই মনক্ষুণ্ণ হয়ে থাকি যে আমাদের জীবনটা খুব সহজেই চলে যাচ্ছে। অর্থাৎ আমরা বাংলাদেশি হিসাবে বলতে পারি যে আমাদের শুধু কিছুদিন আগে দুইটা ঘটনা ঘটেছে যেগুলো আমাদের আমাদের দেশের মানুষকে খুব কাঁদিয়েছে, খুব কষ্ট করেছে। আর আমার কষ্ট লাগছে ওই জিনিসটা, যে ফিলিস্তিনের মানুষগুলো কিভাবে বাঁচছে, মানে তারা কিভাবে বেঁচে থাকছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বিদায় বেঁচে আছে। আল্লাহ হেফাজত করবেন। আর পরিশেষে কিছু কি বলবো, শেষ অব্দি কিছু বলার মতো ভাষা থাকে না। আর এভাবে লাইভে আসাটা সবাই ভালো মনে করে না, সবাই ভালো চোখে দেখে না, বা এভাবে ভিডিও করাটা হয়তো ভালো চোখে দেখে না। সেটা আমি বুঝতে পারছি যে আমি কেন করছি, বা তাতে আমার কি ফায়দা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় এক আল্লাহর গুণগানই গাইব। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসাই করে যাব। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক। আসসালামু আলাইকুম।